জীব ও পরিবেশের মিতালি। অর্ক আর ঈশিকা আজ তাদের বাড়ির পেছনের বাগানে বসে আছে। ঈশিকা বলল, জানো অর্ক, আমরা এবং আমাদের চারপাশের গাছপালা কেউই একা বেঁচে থাকতে পারি না। অর্ক অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন ঈশিকা? ঈশিকা বুঝিয়ে বলল, বেঁচে থাকার জন্য মানুষ ও অন্যান্য প্রাণীকে জড় বস্তু যেমন মাটি, পানি এবং বাতাসের ওপর নির্ভর করতে হয়। তারা দেখল একটি বড় আম গাছের নিচে অনেক ঠান্ডা ছায়া। ঈশিকা বলল, প্রাণীরা শ্বাস নেওয়ার জন্য বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, যা গাছপালা তৈরি করে। আবার গাছপালা নিজের খাদ্য তৈরির জন্য প্রাণীদের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। অর্ক বুক ভরে শ্বাস নিয়ে বলল, তার মানে আমরা একে অপরের বন্ধু। হঠাৎ একটি কাঠবিড়ালি গাছ থেকে নিচে নেমে এল। ঈশিকা বলল, প্রাণীরা শুধু বাতাসের জন্য নয়, খাদ্য ও আশ্রয়ের জন্য উদ্ভিদের ওপর নির্ভর করে। যেমন এই কাঠবিড়ালিটি আম খাচ্ছে এবং গাছের খোলে বাসা তৈরি করে থাকে, উদ্ভিদ আবার তার বৃদ্ধির জন্য প্রাণীর ত্যায্য পদার্থ থেকে পুষ্টি পায়। বাগানের একটি জবা ফুলের ওপর একটি রঙিন প্রজাপতি এসে বসল। অর্ক এটি দেখে খুব খুশি হল। ঈশিকা বুঝিয়ে বলল, এটাকে বলে পরাগায়ন। প্রজাপতি বা মৌমাছি যখন ফুলের ওপর বসে, তখন তাদের গায়ে পরাগরেণু লেগে যায়। এই পরাগায়নের মাধ্যমেই উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। অর্ক দেখল একটি পাখি ঠোঁটে করে একটি ছোট ফল নিয়ে দূরে উড়ে যাচ্ছে। ঈশিকা বলল, পাখিটি আসলে গাছকে সাহায্য করছে। ফল খাওয়ার পর পাখিটি দূরে কোথাও বীজ ফেলে দেবে। একেই বলে বীজের বিস্তরণ। এভাবে এক জায়গার গাছ অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। এবার তারা একটি ঝোপের কাছে গেল। অর্ক দেখল সেখানে একটি ফড়িং ঘাস খাচ্ছে। ঈশিকা বলল, এখন আমরা একটি খাদ্য শৃঙ্খল দেখব। ঘাস সূর্যের আলো ব্যবহার করে শক্তি তৈরি করে, আর সেই ঘাস খেয়ে ফড়িং শক্তি পায়। ঘাস হল এই শৃঙ্খলের উৎপাদক। হঠাৎ একটি ব্যাঙ লাফিয়ে এসে ফড়িংটিকে খেয়ে ফেলল। ঈশিকা বলল, দেখলে তো, ফড়িংয়ের জমানো শক্তি এখন ব্যাঙের দেহে চলে গেল। অর্ক তার ডায়েরিতে ছবি আঁকতে শুরু করল, ঘাস থেকে শক্তি ফড়িংয়ে, ফড়িং থেকে ব্যাঙের দেহে। পুকুরের পাড়ে একটি সাপ ব্যাঙটিকে ধরার জন্য ওত পেতেছিল। ঈশিকা বলল, এই সাপটি এখন ব্যাঙটিকে খাবে, অর্থাৎ শক্তি সাপটির দেহে প্রবেশ করবে। অর্ক বুঝতে পারল, পরিবেশে এভাবেই উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়। একেই বলা হয় খাদ্য শৃঙ্খল। ঈশিকা একটি বড় চিত্র বের করল যেখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল আঁকা। সে বলল, অর্ক, পরিবেশে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একে অপরের সাথে যুক্ত হয়ে একটি জালের মতো তৈরি করে। একেই বলে খাদ্য জাল, ফুড ওয়েব। এটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সূর্য ডুবু ডুবু। অর্ক বলল, আজ অনেক কিছু শিখলাম। আমাদের পরিবেশের প্রতিটি জীব ও জড় বস্তু একে অপরের ওপর নির্ভরশীল। ঈশিকা হেসে বলল, হ্যাঁ, আর তাই আমাদের উচিত এই সুন্দর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা। তারা দুজনে হাত ধরাধরি করে বাড়ির দিকে রওনা দিল।